এখনকার গান একটু অন্যরকম হবে, হ্যাঁ। তার কারণ আমাদের মাননীয় সুভাষ বাবু উনি আমাকে বলেছে কয়েকখানা এক্সট্রা হরিসঙ্গীত গাইতে হবে। আমি বললাম কোন কোন গান গাইতে হবে? তো উনি বললেন মানব কুলে ক্যানবা পাঠালে পোষা পাখি উড়ে যাবে সজল। আমি বললাম এ তো হরিসঙ্গীত না। তা যাই হোক, অনেক সময় বয়স হয়ে গেলে না বুদ্ধি কমে যায়, তাই না মা? তা ঠিক আছে, কালকে যখন এখানে কবি গান হবে আর আমিও আগামী বছর কবি গান গাবো, আপনাদের কথা দিয়ে গেলাম। তবে এখানে গাবো না, এখানে আমার মানুষ পায় না, মনে হয় করবে না পায় না, মানে সেরকম একটা ভাব দেখা গেছে ৩-৪ জনের মধ্যে। আমার সবিতা দিক হয় আসলে পশুরও তো সবাই ভালোবাসে না, তাই না? যাই হোক, আমি ছোট্ট করে একখানা গান গাইবো। গানের ভিতর দিয়ে একটা আমি আমার দাদা ভাইকে প্রশ্ন করে যাব। 1 ঘন্টার মধ্যে আমার গান এবং দাদা ভাইয়ের উত্তর শেষ হয়ে যাবে। না 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 না, এনাকে 9টা-2-এর গাড়ি ধরা দরকার। ইনি অন্য জায়গায় যাবেন, নাটাবাড়িয়া 5 ফুট ওনার মহোৎসব রয়েছে। তারপরে আমাদের দীপঙ্কর দা রয়েছে, প্রভাতিদি রয়েছে, তাদের দিকেও তো আমাকে একটু তাকাতে হয় না? জয় হরি বল, হরি বল। আমার জ্ঞান বিজ্ঞান আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার না। তুমি আছো দয়াল আমার বড়, কত সুন্দর কথা দেখেছো মা। তোমার নামে নয়ন মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় মানুষ। দেখবেন এই যে সাধু সঙ্গ হচ্ছে, যত সময় আপনি হরি কথা শুনে, কৃষ্ণ কথা শুনে, যত সময় আপনার চোখে জল না আসবে, মোটা বাঁশি বাজাও, মোটা বাঁশি। যখন আপনি বাড়ি যাবেন না, তখন মনে হবে যে আমার বুকের মধ্যে মনে হয় একটা পাষাণ চাপা রয়েছে। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড়। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় করছে। তুমি যখন দাঁড়াও এসে, গাওয়া হয়ে গেছে। তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে, তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে,
আমি দেখি শুধু তোমাকে তুমি আছো দয়াল আমার বড় লাগছে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে দে তুমি আছো দয়াল আমার বড় লাগছে দাও না ধরা চেয়েও না দূরে আমাকে রেখে লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে ও আড়ালে থেকে ও দয়াল তোমার লীলা ও দয়াল তোমার লীলা খেলা দেখে ও দয়াল তোমার লীলা খেলা দেখে মন প্রাণে সাথ মিটে তুমি আছো দয়াল আমার বড় লাগছে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে দে তুমি আছো দয়াল আমার বড় মাগো এই যে গানখানা গাইছি মাগো এই গানখানা কার লেখা বিজয় বাবুর লেখা আমরা বিজয় বাবুর গান শুনেছি বিজয় বাবুর বাড়িতে হয়তো অনেকে গেছি তবে তার জীবনী সম্বন্ধে কিন্তু আমরা অনেকে আমাদের ধারণা নেই বা জানি না। একটুখানি বলে যাই মাগো আপনারা সবাই জানেন যে বিজয়বাবুর প্রধান শিষ্য ছিলেন রসিকলাল সরকার। রসিকলাল সরকার সামান্য একটু ভুলের জন্য বিজয়বাবু তাকে অভিশাপ দিয়েছিলেন আর সেই অভিশাপে রসিকবাবুর সারা শরীরে পাড়া হয়ে গেছে মানে সে কি রোগ হয়ে গেছে শুধু এই নয় মাগো আজকে যেমন আমি এখানে হরিসঙ্গীত গাইতে এসেছি আমার এই দোহারপত্র সঙ্গে করে একদিন বিজয়বাবু কবি গান গাইবার করে দোহারপত্র সঙ্গে করে যাচ্ছে কবি গান গাইতে আগে ভক্ত দেখে বলে সরকার মশার ধারে সরকার মশাই একটু বিশ্রাম করব আমরা বলি তোমার ধারে যে দোহারপত্র যারা রয়েছে তাদের মধ্যে একজন বলছে সরকার মশাই একটু বিশ্রাম করলে হতো না বিজয়বাবু বললেন ওরে ওই দেখ মধুরেতে কত সুন্দর বাড়ি দেখা যায় ওইখানেতে আমরা সবাই বিশ্রাম নেব যে সেথায় ওই সুন্দর বাড়িতে গিয়ে উঠানের মাঝখানে দাঁড়িয়ে বউটাকে ডাক দিয়েছে মা মা তোমাদের ওই আম গাছতলায় আমাদেরকে একটু বসতে দাও আমরা একটু বিশ্রাম করব গৃহবধূ যিনি ছিলেন ঘরের ভিতরে তাকে শুনে দৌড়ে এসে মাটি দিল গাছের তলার পরে পাটির পরে দুহার পত্র সঙ্গে লইয়ে সরকার মশাই বসিয়া পড়িল কিছু দূরে নয়নে দেখিতে পাইল সরকার মশাই দুহার পত্র সঙ্গে করে পাটির পর বসেছে যখন তখন দেখতে পায় কিছুটা অদূরে উঠানে ধান নাড়া দেখা যায়
বউটা মনে মনে চিন্তা করতে লাগিল, এ কেমন কথা সরকার মশাই আমাকে কহিল। বউটা মনে মনে চিন্তা করছে, এ কেমন কথা, আমি আকাশ ভরা রৌদ্র দেখি এই চরাচরে, কেমন করে বৃষ্টি হবে এই না ধরা হবে। বউটা মনে মনে চিন্তা করছে, আমি আকাশ ভরা রৌদ্র দেখি এই চরাচরে, কিন্তু সরকার মশাই বলছে বৃষ্টি হবে, এ বুঝলো কেমন করে। বউটা সরকার মশাইয়ের কথায় কোনো কর্ণপাত করলেন। কিছু সময় পর সরকার বউকে ডেকে কয়, ওমা পাটি ধরে বারান্দাতে ফেলে দাও আমায়। সরকার মশাই বললেন, মা তুমি যখন ওই ধানগুলো তুললে না, তাহলে আম গাছতলার পাটিটা ধরে তোমাদের বারান্দায় পেতে দাও। বিরক্ত ভারে মনে করে পাটি ধরে বউটা যখন দিল টান, বারান্দায় এসে বউটা পাটি করলো সমাধান। ওই পাটি বারান্দায় পেতে দিয়েছে। এদিকেতে উত্তর দিকে এক খণ্ড কালো লাগে দেখা যায়, মুষলধারে বৃষ্টি হয়ে শুকনো ধানে ভিজে যায়। বউটা মনে মনে চিন্তা করে কাঁদিল তখন, বৃষ্টি হবে সরকার মশাই কেমন করে বুঝিল এখন। বউটা মনে মনে চিন্তা করছে, হায় হায় আমার শুকনো ধানগুলো সব ভিজে গেল। চোখের জলে ভেসে ভেসে সরকার মশাইকে কয়, ও বাবা কেমন করে বৃষ্টি হবে তুমি বলো হে আমায়। বিজয়বাবু বললেন, মা বৃষ্টি হলো কেমন করে শুনবি, তুই যে আম গাছতলায় বসতে দিয়েছিলি, ওই আম গাছে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী পাখি কথা কয়। ব্যঙ্গমা ব্যঙ্গমীকে ডাকে দিয়া কয়, ও ব্যঙ্গমা ও ব্যঙ্গমা বলি তোমার ধারে একটু পরে বৃষ্টি হবে পাবনি মাছ ধারে। চলো চলো আমরা সবাই উড়ে চলে যাই, এই কথা সরকার মশাই শুনিতে যে পাই। একটু বুঝবেন সরকার মশাই কেমন মানুষ ছিলেন। গাছের ডালে পাখি কথা বলে, আজকে সরকার মশাই শুনতে পায়, এই কথা শুনে বউটা কাঁদিয়া ফেলায়। চরণ ধরে বলে, ও বাবা ক্ষমা করো মনে, একবার কৃপা করে ঠাই দাও তুমি তোমার চরণ পরে। বুঝা গেল? এই সেই সরকার মশাই। ওমা যে মানুষটি গাছের ডালে পাখি কথা বলে, যে বুঝতে পারে এই ধরা তলে, সেটা কখনো সামান্য মানুষ নয় না গো। তার লেখা গান কি বলছে না গো, দেখো তোমার চরণ ঘুরিতে চাহি না অসার, এই সংসারের পিছু তোমার চরণ বলে মাথা, আমি রাখিব নিচু রাখিব নিচু। আছে আমার বলতে, আছে আমার বলতে যাহা কিছু
দাদা বড় প্রমাণছে তোমার নামে নাগনে মন অশ্রু ধরে যে তুমি আছো দয়ালবা বড় প্রমাণ কতজনের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়াই না গো দয়া তোমার বিহনে। ও তোমার বিহারে তোমার নাম লয়ে তোমার নাম লয়ে বসিবি জানে, তোমার নাম লয়ে বসিবি জানে পাগল বিজয়ের সোনারে। তুমি আছো দয়ালবা বড় প্রমাণছে তোমার নামে নয়নে মন অশ্রু ধরবে তুমি আছো দয়ালবা বড় প্রমাণছে আমার ছোট্ট একটা প্রশ্ন আমি করব দাদার ধারে, সুষ্ঠুভাবে সমাধান করবে এই আসরে। প্রশ্নটা কি আপনাদের কাছে আমি বলে রাখি, প্রশ্নটা কি মাগো? তার গোসাই দেখবেন মহাসংকীর্তনের প্রথম গানেই লিখে গেছে, এমন অবতার হয় নাই হবে না রে আর। আছে না একদম শিওর, তারক গোসাই বুঝেই কিন্তু লিখেছে। গৌরাঙ্গ মহাপ্রভুই তারক গোসাইয়ের কাছে হিসাবে শেষ অবতার, মানে এমন অবতার আর হবে না। দাদার কাছে সেই কথা জানিবার ইচ্ছাই কেমন নবদ্বীপ ছেড়ে তারক গোসাই এলো ওরা কান্দির গায়ে। কি চিহ্ন দেখিলে পরে শ্রেষ্ঠ তারে বলে তুমি সুন্দর ভাবে সমাধানে দেবে এই সভা তলে। আমার বোঝা গেছে তো? আর একটা সত্য কথা আমার হরিচাঁদকে কি বলি মা, কি বলি? বাবা। আচ্ছা বাবার যদি, আমার বাবার যদি আরেকটা ছেলে থাকে তাকে আমি কি বলবো? কি বলবো তুমি বলো? তোমার যদি আরেকটা ভাই থাকে তাকে তুমি কি বলবে? ভাই বলবে না দাদা বলবে, তাই না? হরিচাঁদে যদি বাবা হবে বড় স্বভাব করে, গুরুচাঁদ দাদা হবে এই সরাসরি। কেন তারে বাবা বলি আমি তোমাকে শুধাই, সুন্দর করে ব্যাখ্যা তুমি দেবে এই সভা। আর বেশি প্রশ্ন করব না, সময় নেই, আমাদেরও চলে যেতে হবে। এরপরে প্রফুল্ল দান আসরে আসিবে, সুন্দর সুন্দর করে বুঝাইয়া দেবে। আর তারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার আলোচনা। পৃথিবীতে আছেন যত মাতৃজাতি সবকে প্রণাম জানাই চরণের প্রতি। আশেপাশে যত দেখো ভক্ত দেখতে পাই, কৃপা করে চরণেতে প্রিয় মরে খাই। এই পর্যন্ত আমার অভিযান শেষ করে যাই, এরপরে প্রফুল্ল দান
গাবে সবাই জয় হরিবোল আসরে আছে জয় আমার ভাই আমার কাছে না জানে না শুনে আসলে উঠে প্রশ্ন করে, যদি আমি না পারি তাহলে দাদার মাথা কাটা যায় না, যায় কি না? কি বলেন আপনারা? তাহলে ভাই আমার কেমন গুণধর ভাই, দাদার কাছে না শুনে আগে দিছে ঘাই। সুখ বাড়তেছে আপনার দ্বারা আছেন যত নারী নরে কাছে কিংবা আছেন দূরে সকলেই সশ্রদ্ধ প্রণাম করিবেন গ্রহণ। জানি মানুষের প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মেলে, কথা বহুমিথ্যা নয়। জেনে সেই অভয় বাণী দাঁড়িয়েছি ইদানি কিছু কথা বলিবার আশায়। আপনারা করবেন আশীর্বাদ দান যেন ভালো হয় গান, যদি ভালো না হয় গান বুঝবো আপনাদের আশীর্বাদের ব্যবধান। এখন চিন্তা করুন অন্তরে ভালো আশীর্বাদ দেবেন কিনা আমারে। আপনারা আপনাদের আশীর্বাদের বলে গান ভালো হতে পারে আজকের এই সভাতলে। আমরা একটা কথা ভালো করে জানি, সেই কথাটা একটুখানি টানি। কোন মায়ের যদি কানাকুড়া সন্তান হয় সেই সন্তানদের মা ভালোবাসে বেশি, এটা কিন্তু মিথ্যা নয়, তাই না? আমি আজকে কিন্তু তেমনি একজন বিকলাঙ্গ সন্তান। বিকলাঙ্গ কেন? আমার কি পা খোড়া, আমার কি হাত কাটা না চোখ টেরা? তা সেই দিক থেকে আমি বিকলাঙ্গ নয়। আমি বিকলাঙ্গ এই দিক থেকে কাব্য রসে যা কিছু প্রয়োজন, একটা মানুষকে একটা শ্রোতাকে আনন্দ দিতে যা কিছু প্রয়োজন, সেই কিছুর তার কিছুর অভাব আমার মধ্যে আছে। এই জন্য আপনাদের কাছে করি নিবেদন, আপনারা আমাকে পুত ও পবিত্র আশীর্বাদ করবেন দান। ও তো রামায়ণ টামায়ণ গায়, ওর চর্চা আছে, কিন্তু আমি তো একটু হরিসঙ্গীত গাই, সময় খুব কম পাই। তার মধ্য দিয়ে যতটুকু সময় দিতে পারি ততটুকু সময় দেওয়ার চেষ্টা করি। কারণ ভগবান গুরুচাঁদ ঠাকুর তিনি সারা রাত্রি ধরে এই জাতির জন্য তিনি জেগে থাকতেন, অক্লান্ত পরিশ্রম করে এই জাতিকে জাগিয়েছেন। আমি যতটুকু পড়াশোনা করেছি ঠাকুর সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে, অন্তরে চিন্তা করি আমার গুরুচাঁদ ঠাকুর সারা রাত্রি ধরে জাতির জন্য জেগে আছেন। আমি তার সন্তান, যে জাতির মধ্যে তিনি এসেছেন সেই জাতিরই একজন আমি মানুষ। আমি যদি কিঞ্চিত পরিমাণ সেই সময়টুকু দিতে পারি, মনে হয় আমার গুরুচাঁদের একটু হলেও কাজ করা হবে। একটু ছড়াতে আমাদের মায়েরা সবাই মিলে একটা উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। আজকের আসলে মায়েরাই তো প্রায় 95 জন, আমি তো এখনো ধরিয়ে দেয়নি। কিছু কিছু মা বাকি আছে, আমি জানাই তাদের কাছে, ও মা এই আসরে এসে যদি উলুধ্বনি না দাও পরের জন্মে কিন্তু আলোচিত পাবা না। তাই চিন্তা করো অন্তরে উলুধ্বনি জোরে জোরে দিবা কিনা আসরে। তোমরা আমার কথা নেবা, যার গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে প্রমাণ করে দেবা যে বাবাদের থেকে মায়েদের শক্তি বেশি, মারা উপরে থাকে। কিসের মাধ্যমে? উলুধ্বনির মাধ্যমে। ঠিক আছে? রাজি তো? মায়েদের অনেক ধন্যবাদ, অনেক জোরে জোরে উলুধ্বনি দিয়েছে। উলুধ্বনিতে যেমন নিজের মধ্যে কাজ হয়, সঠিকভাবে যদি উলুধ্বনি দেওয়া যায় নিজের ভিতর থেকে কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, প্রত্যেকটা মায়ের দেহের উন্নতি ঘটে। নিজের মঙ্গলের জন্য যেমন দেওয়া হয়, যাতে
জগতের মঙ্গলের জন্য তেমনি দেওয়া হয়। আমার ঠাকুর ওই মায়ের উলুধ্বনি শুনে আনন্দ পান, তাই উলুধ্বনিকে বলা হয় মঙ্গল ধ্বনি। কবে শ্রীধামুড়ে যাব রে ওরে আমার পারা কান্দে ওরে চা বলে এমন একজন দয়াল অবতার এসেছিলেন। ভাই আমার কাছে প্রশ্ন করে রেখে গেছে, কারো বিশাল লেখনের মধ্যে নাকি লেখা আছে সেই অবতার গৌর সুন্দর। তার গানের মধ্যে লিখে গেছেন এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোড়ার যায় শোনো ভাই, যে নিমাইয়ের কথা লিখেছেন, যে গৌর সুন্দরের কথা লিখেছেন, তিনি যেদিন সন্ন্যাস নিয়ে চলে যাবেন, কোন মায়ের সন্তান যদি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে যায়, সেই মায়ের কেমন অবস্থা? মায়েরা আমার দিকে লক্ষ্য দেবেন, অন্য দিকে লক্ষ্য দেবেন না, না হলে কিছু বুঝতে পারবেন না। প্রত্যেকের ঘরে সন্তান আছে, যে দাদা আমাকে 100 টাকা দান করেছে, জানি না দাদাকে মনে উদ্দেশ্য করে দান করেছে, কিন্তু ভগবান সবার মনের মধ্যে বসা আছে, তিনি মনের খবর জানেন। আর যেজন প্রকৃত ভক্ত হয় তার মনের কথা মনেই রেখে দেয়, ভগবানকে জানায় না, ভগবানকে ছোট করে না। আমার দাদার মনের কথা নিশ্চয়ই আমার দয়াল হরিচাঁদ জানেন। আমার দয়ালের কাছে আমার প্রার্থনা, যেমন নিয়ে আজ তোমার ভক্ত আজ ঘরে অর্থদান করেছে, সেই ভক্তের মনের বাসনা তুমি জানো ঠাকুর। তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে দিও, আমি তোমার কাছে প্রার্থনা করি। সচিমাতার তেমনি অবস্থা হয়েছে, নিমাই তার একমাত্র সন্তান আজ মাকে ছেড়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলছে, নিমাই রে, তুই আমার একমাত্র সন্তান, আমাকে ছেড়ে যদি তুই চলে যাস, এই জগতে মা
আচ্ছা আমি আরো দুইবার তোমার গর্ভে জন্ম নেব। মা তাকে করার দিন নদিয়া ভবনে শেষ লীলা করিব মা ওই সঙ্গ করে। এই যে মাতাকে করার দিন মা আমি আবার ওই সৈন্য কোণে আসবো, তুমি চিন্তা করো না। আস্তে আস্তে তোমার মতো মা না হলে আমি কি এই জগতে আসতে পারি? আমি যতবার আসবো তোমার মতো মায়ের গর্ভে আমি আসবো। যতবার জগতে এসেছে তোমাকে কত যন্ত্রণা আমি দিয়েছি মা, তুমি চোখের জলে ভেসেছ, তবু আমি আসি তোমাকে কাঁদাতে। আমি জানি মার চোখে যদি সন্তানের জন্য জল ঝরে দুঃখ পায়, মা কোনোদিন অন্তরে সেই দুঃখ রেখে দেয় না। মা উজাড় করে সন্তানের জন্য সব কিছু দিতে পারে, সব সহ্য করতে পারে। এই জগতে সন্তানের জন্য মা কখনো বেদনা তার ভিতরে রাখে না। কখনো যদি মা সন্তানের উপর বেদনা পায়, পরক্ষণে আবার হাসি মুখে সন্তানকে বুকের মধ্যে টেনে যায়। আয় বাবা, তাহলে এই যে অবতার, এই অবতার আসার কারণ নিমাইকে শেষ অবতারে বলেছে আমার তারক গোসাই আমার ভাই বলে জানো, যে অবতারের কথা বলে গেল সে নিজে মুখে বলিল। তাহলে ওটাই তার শেষ লীলা নয়? সেই নিমাই গৌর সুন্দর তিনি নিজে মুখে বললেন না আমি আবার ওই সন্ন্যকোণে আসবো। তাহলে ওটাকে শেষ অবতার হয়? ওটা শেষ অবতার হয় না। এইবার হরিচাঁদ কি করে পূর্ণ ব্রহ্ম হলো সে কথাটা একটু কাজ দিয়ে গেছে। শাস্ত্রের মধ্যে একটা শ্লোক আছে, আপনাদের জানাই, আমরা যদি না বলি এই কথা কোথায় বলো পাই। পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত শরণরত ত্রিহস্য পিঠু গাম্ভীর্য ঈশ্বরের 32 লক্ষ নাম, এটা শাস্ত্রের মধ্যে লেখা আছে। এই 32টা চিহ্ন যদি কারোর মধ্যে থাকে সে পূর্ণ ব্রহ্ম ভগবান হয়। দেখেছিল কে? আমার তারক গোসাই। তিনি কলম ধরে লিখেছেন ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায় ভদ্রভদ্রাং কুশার ওই ঘনতায় শঙ্খ চক্রমেন জম্বু নাবে জয় ফল কল্পতরুচি পতাকা জাহ্নবী বিকল গজ স্কন্দ কাকুনদ কর পদতা লাখ চন্দ্র নখ মুদ্রায়তি সুনির্মল নখ চিৎকন তপ চিৎকন নাভিষু গভীর। তাহলে আমার তারক গোসাই এক এক করে এক একটা চিহ্ন লিখে গেছে। চক্ষুখন শিরলা দক্ষিণ অঙ্গে রক্তী রক্তিম গণ সুধা মন্ত্র ছত্রয়া সুধা কর ঈশ্বরের চিহ্ন কহিলা বসন এক চিহ্ন দুই চিহ্ন তিন চিহ্ন দেখিবে যাহারে কতখানি অংশ বলে মানিবে তাহারে। তাহলে আমি দুই জায়গায় দেখালাম, কিসে একটা শ্লোক বললাম
আর আবার তারক গোসাই লিখেছেন 32টা চিহ্ন, সেটা দেখালাম। তারক গোসাই লিখলেও নিজে সচক্ষে দেখে, এর একটা ইতিহাস আছে। চালনার আসরে আমার তারক গোসাই কবি গান করতেছিল, ওই আসরে মৃত্যুঞ্জয় গোসাই শ্রোতা হয়েছিল। সেই দিনে পূর্ণ ব্রহ্মের ব্যাখ্যা করছে। পূর্ণ ব্রহ্ম তিনি এই শ্লোকগুলোর ব্যাখ্যা করছে। তারক গোসাই মৃত্যুঞ্জয় গোসাই আসরে বসে বসে শুনছে। আমার তারক গোসাই গান করছে, যেদিকে মৃত্যুঞ্জয় গোসাই বসা আছে বারে বারে মুখ ওই দিক ঘুরে যাচ্ছে। পিছনের দিকে যারা লোক ছিল তারা ডাকতে বললো, সরকার মশাই সবসময় এই দিক মুখ করে গান গান, আমাদের দিকে পাছা দেন, আমরা আপনার পাছা দেখি মুখখানা দেখতে পারি না। কথা নেবে, মুখখানা এই দিকে একটু ঘুরিয়ে আমাদের দিকে একটু কথা শোনাবে। তারক গোসাই সজল চোখে অশ্রু প্লাবিত করে ডাকতে হচ্ছে, আমি জানি তোমাদের দিকে পিছন দিয়ে আমি এই দিকে মুখ করে গান গাচ্ছি, এটা আমার অপরাধ। কিন্তু আপনারা বলতে পারবেন আমার মুখ কে এই দিকে ঘুরে দিচ্ছে, কে এই দিকে মুখ রাখছে, কেনই বা আমার মুখ এই দিকে ঘুরে যাচ্ছে? আপনারা এই জবাবটা দিতে পারবেন? আমার মৃত্যুঞ্জয় গোসাই আমার একজন মানব বসা রয়েছে, তারকের মুখ, তারকের মন বারে বারে মৃত্যুঞ্জয় গোসাইর দিকে আকর্ষণ করছে। তারক গোসাই ডাকতে বলছে, ওই দিকে একটা চুম্বক বসা আছে, আমার মুখ বারবার ওই দিকে ঘুরে নিচ্ছে। গান যখন শেষ হয়ে গেল, মৃত্যুঞ্জয় গোসাই একটু প্রসাদ হাতে নিয়ে তারক গোসাইর কাছে ডাকতে বলছে, ও সরকার মশাই এই প্রসাদটুকু নাও। তারক গোসাই প্রসাদের দিকে তাকিয়ে দেখে প্রসাদ এমন বিটকেল, বিড়েলের পায়খানার মতো। ওনার ভক্তিতে আসে না এটা খাওয়ার জন্য, কিন্তু যার থেকে এতক্ষণ মুখ ঘোরানো ছিল, যে চুম্বক বসা ছিল, সেই চুম্বকে আমাকে আকর্ষণ করছে। আর সেই মানুষ আমাকে প্রসাদ দিচ্ছে, ঘৃণা ভরে খেলেও আমি একটু প্রসাদ খাবো। প্রসাদ থেকে ভক্তি আসে না, তবু হাত থেকে প্রসাদ নেয়। ওই প্রসাদ যখন বদনে তুলে দিল, তারক গোসাই মনে মনে চিন্তা করলো, জীবন ভরে কত প্রসাদ খেয়েছি, তারক গোসাই চিন্তা করলেন এই মানুষটা সামান্য মানুষ নয়, আমি জীবন ভরে কত প্রসাদ খেয়েছি, কিন্তু এমন মধুর প্রসাদ, এমন অমৃত প্রসাদ জীবনে কোনোদিন খাই। প্রসাদ যখন খাওয়া হলো, তখন মৃত্যুঞ্জয় গোসাই ডাক দিয়ে বলল, সরকার মশাই আমার কথা নাও, তুমি যে গান গেয়েছো তার একটা প্রশ্ন আছে, তার জবাব দিয়ে যাও। কি জবাব? বলছে, তুমি যে পূর্ণ ব্রহ্মের ব্যাখ্যা করলে, এই পূর্ণ ব্রহ্মকে কখনো দর্শন করেছো? বলছে, আমি কোনোদিন দর্শন করিনি। যে মানুষ দর্শন করেছে তার সঙ্গে কোনোদিন দেখা হয়েছে? না, আমার তার সঙ্গেও দেখা হয়নি। কেউ দেখাতে পারে এমন মানুষের সঙ্গে দেখা হয়েছে? না, আমার তাও দেখা হয়। মৃত্যুঞ্জয় গোসাই ডাক দিয়ে বলল, শুনেছি তুমি বড় কবিয়াল, কিন্তু আমার এই তিনটে ছোট্ট কথার জবাব দিতে পারলে না, তুমি কেমন কবি? গোসার এই কথা শুনে বিষণ্ণ বদনে কেটে যাচ্ছিল। কিছু দূর গিয়ে মনে পড়ল, আমি যে জবাব দিতে পারলাম না, যিনি প্রশ্নকর্তা তার কাছে হয়তো জবাব থাকতে পারে। আমি একবার তার কাছে আবার যাব। এসে ওই তিনটে প্রশ্ন মৃত্যুঞ্জয় গোসাইকে করেছে। আপনি কি পূর্ণ পূর্ণ ব্রহ্মকে দেখেছেন? আমি দেখেছি। এই পূর্ণ ব্রহ্ম মানুষ এই জগতে আছে। আপনি দেখাতে পারেন? আমি দেখাতে পারি। এই কথা শুনে তারক গোসাই চিন্তা করলো, সেই মানুষকে আমি কবে দেখব?
পরবর্তীতে এর মধ্যে অনেক ঘটনা আছে। একদিন তারক গোসাইকে নিয়ে গেল মৃত্যুঞ্জয়, এই যে আজকে দেখা হলো সেই পূর্ণব্রহ্ম। খোলা গায়ে আমার দয়াল শ্রী হরি দক্ষিণাভিমুখে বসে আছে। তারক গোসাই দর্শন করা মাত্র বুঝতে পেরেছে এই সেই পরম দয়াল শ্রী হরি। এই যে পূর্ণ ব্রহ্মের যে চিহ্নগুলো তারক গোসাই একটা একটা করে মিলিয়ে নিচ্ছে। 30টা দেখা হয়ে গেছে, 2টো চিহ্ন বাকি আছে। তারক গোসাই মনে মনে তখন চিন্তা করেছে যে তাহলে পূর্ণ ব্রহ্ম নয়, কারণ 32টা চিহ্ন এনার মধ্যে আমি দেখতে পাইনি। ইনি না অন্তর্যামী হরিচাঁদ অন্তরের কথা টের পেয়ে যে পা দুখানা মাটিতে ছিল সেই পা দুখানা উত্তোলন করে তারক গোসাইর সম্মুখে ধরল। তারক গোসাই ওই 2টো চিহ্ন দর্শন করে মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সম্বিত ফিরে তারক গোসাই দর্শন করলেন 32টা চিহ্ন। তাই তিনি লেখনের মাধ্যমে তিনি লিখেছেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তাহলে জবাব দিলে জবাব হয়ে গেল কি? তিনি অবতার, এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে। আর এই দয়াল অবতার যদি কেউ হয়ে থাকে সে আমার শ্রী হরি ছাড়া আর কেউ না। আমি দয়া করব কাকে? আমার একটা পরিষ্কার জামা কাপড় কেউ ধয়? ধয়? কোন জামাটা ধয়? যে জামাটা নোংরা আছে সেই জামাটা ধয়। আর একটা পরিষ্কার জামা ধুতে গিয়ে যদি একটা নোংরা জলে ধুয়ে ফেলি ওইটা আরো করে নোংরা হয়ে যায় না? পরিষ্কার থাকে। আমি যদি সেই অতীতকে উদ্ধার করতে না পারি, যারা যুগ যুগ ধরে কেঁদেছে, চোখের জলে বুক বাঁচিয়েছে, যারা ভগবানকে ডাকার মতো অধিকার পায়নি, যারা পূজা করার মতো অধিকার পায়নি, যারা মন্দিরে যাওয়ার মতো অধিকার পায়নি, আমি যে একজন মানুষ, এই মানুষ সমাজে এসেছি, মনুষ্য সমাজে এসে আমি একজন মানুষ, মানুষের স্বীকৃতি পাইনি, মানুষের অধিকার পাইনি। আমার ছিল না অর্থ। আমরা যে সমাজে ছিলাম সেই সমাজের মানুষ, আমরা চাবুক খাওয়া মানুষ, আমরা ছিলাম দাস। সেই দাসত্ব মোচন করবার জন্য কোনোদিন কোনো ভগবান আমাদের পাশে এসে দাঁড়ায়নি। পঞ্চনীতি, 5টা নীতি আছে, ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি আর রাজনীতি। এই 5টা নীতি যদি কোনো মানুষের মধ্যে না থাকে সেই মানুষটা মেরুদণ্ডহীন প্রাণীর মতো সমাজে বাস করে। আর এই 5টা নীতি যদি কোনো মানুষের মধ্যে আমরা দেখতে পাই, সেই মানুষ এই সমাজে স্বীকৃত মানুষ, মিথ্যা বলে নাই। আর এই 5টা নীতির একটা নীতিও যদি কেউ বঞ্চিত থাকে সে একজন স্বীকৃত মানুষ হতে পারে না। সে কোনোদিন সমাজে বুক ফুলিয়ে চলতে পারে না, সে একজন মানুষের অধিকার পেতে পারে না। আমাদের সেই অধিকার যিনি দিলেন দয়াল হরিচাঁদ, তিনি কি অবতার নয় যে আমাদের সমস্ত অধিকার দিল? সে দয়াল ঠাকুর নিশ্চয়। একবার হরি বলো, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দয়াল বলবো কাটে? দয়া যদি তোমার না থাকে ভগবান, আমি দয়াল বলতে পারি না। যে আমাকে দয়া করেছে সে আমার উপাসনা ভগবান কিনা? সে আমার ভগবান কিনা? যে আমাকে দয়া করেছে, যে আমাকে সব অধিকার ছিনিয়ে এনে দিয়েছে, যে আমার চোখের জল মুছিয়েছে, অনন্তকাল ধরে আমরা শুধু চোখের জল ফেলেছি, কোনো ভগবান কোনোদিন সেই কান্না শুনতে পাইনি। শুনেছিলাম একমাত্র চিরবিহারী দয়াল শ্রী হরি, তিনি ধারাধামে নেমে এসে আমাদের সমাজের মাঝে এসেছে। তাহলে দয়াল বলবো কাকে? আমার দয়াল হরিচাঁদকে না অন্য অন্য ভগবানকে? আমার বলতে যদি কোনো দয়াল থেকে থাকে সে হচ্ছে আমার দয়াল হরিচাঁদ। অবশ্য আমরা একটা নির্মখারাম জাতি। একটু খারাপ বললাম নাকি ভাষাটা? পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে যত জাত দেখা যায়, আমাদের মতো নেমখারাম জাত এই পৃথিবীর বুকে নাই।
কারণ গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বললেন, বিশ্ব বলে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। সারা পৃথিবীর দিকে আমার গুরুচাঁদ তাকিয়ে দেখেছে, যে সমাজকে যে উদ্ধার করেছে, যে জাতিকে উদ্ধার করেছে, সেই জাতির ভগবান সে হয়েছে, সে গড হয়েছে, সে আল্লাহ হয়েছে, সে ভগবান হয়েছে। কিন্তু আমাদের মধ্যে যে এসেছে, আমাদেরকে উদ্ধার করেছে, আমাদের এই নম সমাজের সবার কাছে দয়াল হরিচাঁদ ভগবান হতে পারে পেরেছে? একটু হাত তুলে বলেন তো, একটু বুকে হাত দিয়ে বলেন যে আমাদের সবার কাছে আমার হরিগুরুচাঁদ ভগবান হয়ে আছে। আমাদের মধ্যে ভগবান হতে পারেনি। আমরা কেউ করি অনুকূল পন্থী, কেউ বুঝি দুর্গা, কেউ বুঝি রামকৃষ্ণ, আমরা এতই ভক্ত ভাগা। যে আমার আহার দিল আমি তারে ভগবান মানে না। নেমখারি জাতি এদের বলবো না, এরা ছাড়া যার কারা সবাই ভগবান হয়েছে, সব জাতি। মুসলমান হযরত মুহাম্মদ তাদের আল্লাহ দোস্ত হয়েছে, কিন্তু একমাত্র হরিগুরুচাঁদ যাদের জন্য রাতের পর রাত জেগে গুরুচাঁদ ঠাকুর এই সমাজের জন্য তিনি রাত জেগেছেন, কষ্ট করেছেন, সেই গুরুচাঁদ আমার ভগবান হতে পারে। যে হরিচাঁদ গুরুচাঁদকে আজ্ঞা দিল নিপীড়িত জাতির মধ্যে এই জাতি প্রধান সর্বাগ্রে করা চাই এদের কল্যাণ, গুরুচাঁদ ঠাকুরকে আজ্ঞা দিল, গুরুচাঁদ দলিত পীড়িত যারা বিদ্যাহীন নয়, মহাদুঃখে কাটে কাল অবনি ভিতর। মহাদুঃখে যাদের কাল কাটছে অবনি ভিতরে সর্বাগ্রে তাদের কল্যাণ চাই। অনুন্নত জাতির মধ্যে এ জাতি প্রধান সর্বাগ্রে করা চাই এদের কল্যাণ। আমার গুরুচাঁদ ঠাকুর বাবা ডাকা পালন করার জন্য এই জাতির ভার নিয়েছিল। তাহলে মূলে কে? মূলে আমার হরিচাঁদ। হরিচাঁদ প্রথমে গুরুচাঁদ শতগুণে বর্ধিত করিল। তাহলে প্রথম আলো জ্বালিয়েছে কে? আমার হরিচাঁদ। সেই আলোকে শতাধিক বেশি আমার গুরুচাঁদ আলো জ্বালিয়েছে। কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই, এক একজনের ঘরে গেলে কারুর ঘরে শিবলিঙ্গ, কারুর ঘরে কালী। আমরা হরি বলা হয়ে হরিনাম করি শুধু খালি খালি। আমি একজন মতুয়া, আমার গলায় আচার মালা আছে। আমি ভগবানের কতটুকু মানি, সে আমার কাছে কতটুকু ভগবান হয়েছে। যে তার উপরে বিশ্বাস নাই যে আমার হরিচাঁদ আমার সার্বিক মঙ্গল করতে পারে, সেই মঙ্গল করবার পরে আমরা নানাবিধ দেব দেবতা ভগবানদের পূজা দিই। এক একজনের ঘরে গেলে দেখা যায় চিড়িয়াখানা বানায় রাখছে, অথচ গ্রন্থের মধ্যে বলছে মতুয়াদের এক পূজা অন্য পূজা নাই। শ্রী হরি মন্দিরে নিত্য পূজা দেওয়া যায়। মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই। ওরা কান্দে প্রভু যিনি শিবদের সাই। এইখানে একটা বিতর্ক আছে, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই। এই কথাটাকে আমরা ভালো করে বুঝি না। যারা গুরু গোসাই আছে তারা বলছে কথাটা ভুল কথা। গুরু নাই, গুরু না থাকলে কাজ হয়। আমি একটা গোসাই সম্মেলনে বলেছিলাম, আপনারা যারা গুরু ফাটে আজকে আসনে বসে আছেন, অনেকগুলো গোসাই, অনেক গোসাই, পশ্চিমবাংলার বিভিন্ন গোসাই